যদি আপনার মোবাইলে গুগল প্লে স্টোর থাকে তাহলে অবশ্যই আপনাকে এক্ষুনি দুইটা সেটিং কিন্তু ঠিক করতে হবে। যদি ঠিক না করেন তাহলে আপনি যে কোনো সময় কিন্তু আপনার এই মোবাইলে কোনো না কোনো সমস্যা আপনি করবেন। তো সেটিং দুটো করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার গুগল প্লে স্টোর থাকবে এইখানে। তো এই জায়গায় আপনি যখনই চলে আসবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার উপরে কর্নারে কিন্তু এরকম প্রোফাইল আইকন কিন্তু থাকবে। তো আমার এখানে ইন্টারনেট একটু স্লো, তো দেখতে পাচ্ছেন এখান থেকে এরকম প্রোফাইল আইকন থাকবে। আপনি কি করবেন, এই প্রোফাইলে একটা ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন সেটিং নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন নেটওয়ার্ক পারফরমেন্স, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার অটো আপডেট অ্যাপ নামে একটা অপশন, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে কিন্তু আপনার এইখানে সিলেক্ট করা থাকবে, এইখানে থাকবে, এইখানে থাকবে, যেখানে থাকুক আপনি এইখানে ক্লিক করে সিলেক্ট করবেন। এইখানে ক্লিক করে কি হবে, আপনার যে অ্যাপগুলো রয়েছে গুগল প্লে স্টোর থেকে আপনার মোবাইলের অ্যাপগুলো এগুলো কিন্তু অটোমেটিক কিন্তু আপডেট নিত। যখনই আপডেট চলে আসতো অটোমেটিক কিন্তু আপডেট নিত। তো এখন আপনি যদি মোবাইলের গেম খেলে থাকেন বা কোনো কাজ আপনি করছেন মোবাইলে, ওই সময় যদি কোনো অ্যাপের আপডেট অটোমেটিক ভাবে নিয়ে থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলটা গরম হবে, হ্যাং কিন্তু করবে। আর যদি আপনি এটা এখান থেকে অফ করে রাখেন এই জায়গায় তাহলে কিন্তু আর অটো আপডেট কিন্তু নিবে না, আপনার মোবাইলটা কিন্তু গরম হওয়া বা হ্যাং হওয়ার পসিবিলিটি কিন্তু খুব কম থাকবে। তো এখন আপনি চাইলে আপনার যে অ্যাপগুলো রয়েছে ওইগুলো আপনি নিজে আপডেট করে নিতে পারবেন। কিভাবে আপডেট করবেন, তার জন্য আপনি কি করবেন, চলে আসবেন আপনার গুগল প্লে স্টোর থাকবে এখানে আবারও। এই জায়গায় চলে আসার পর আপনি এখান থেকে আবার আগের মতো এরকম প্রোফাইল আইকন পাবেন, আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ম্যানেজ এন্ড অ্যাপ ডিভাইস নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন এখানে দেওয়া থাকবে আপডেট অ্যাভেলেবেল। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন আপনার কোন কোন অ্যাপ এখান থেকে আপডেট আছে। আপনি কি যদি এখান থেকে আপডেটে ক্লিক করেন তাহলে কিন্তু ওই অ্যাপগুলো কিন্তু এখান থেকে অটোমেটিক মানে এখান থেকে আপডেট কিন্তু হয়ে যাবে। অটোমেটিক কিন্তু আপডেট কিন্তু আর নিবে না। তো আপনি চাইলে কিন্তু এই সেটিং আপনি করে নিতে পারেন আপনার প্রয়োজন মতো। তো এটা ছিল আপনার একটা সেটিং। আর একটা সেটিং রয়েছে সেটা আমরা জেনে নিব। তো ওই সেটিংটা পাওয়ার জন্য আপনি আবার এখান থেকে একদম ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনি কি করবেন, আগের মতো এখান থেকে এই যে আপনার প্রোফাইল আইকন পেয়ে যাবেন, এই জায়গায় আবার ক্লিক করবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ম্যানেজ এন্ড অ্যাপ ডিভাইস নামে একটা অপশন, আপনি এই জায়গায় ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ম্যানেজ নামে একটা অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন দিস ডিভাইস, আপনি কি করবেন এই জায়গায় আবার একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে নিচে দেখবেন নট ইনস্টল নামে একটা অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনার মোবাইলে আপনি আজ পর্যন্ত যতগুলো অ্যাপ মানে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করেছিলেন আবারও আপনার প্রয়োজন নেই, ওইগুলো আপনি আনইনস্টল করে দিয়েছিলেন, ওই অ্যাপগুলো কিন্তু আপনার সম্পূর্ণভাবে কিন্তু আনইনস্টল কিন্তু হয়নি। এগুলো কিন্তু এই জায়গায় এসে কিন্তু জড়া হয়ে গেছে। এগুলো কিন্তু আপনার এখান থেকে এই দেখতে পাচ্ছেন আপনার এমনি কিন্তু এগুলো প্রতিনিয়ত কিন্তু বাড়ছে, এমনকি আপনার ফোন মেমোরি কিন্তু ভরে যাচ্ছে, এমনকি আপনার মোবাইলে অতিরিক্ত অ্যাপ কিন্তু হচ্ছে, মানে আপনার ডিসপ্লে তো অ্যাপ আছে এমনকি এইখানেও আছে। এই প্রত্যেকটা অ্যাপ কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে রান হয়, যার ফলে অতিরিক্ত অ্যাপ থাকার কারণে আপনার মোবাইলটা কিন্তু অবশ্যই গরম হবে। তো যেসব অ্যাপ আপনি ইনস্টল করেছিলেন আবার আপনার দরকার নেই, আপনি আনইনস্টল করে দিয়েছিলেন, ওই অ্যাপগুলো কিন্তু আপনার এখানে থাকবে। তো এই অ্যাপগুলো যেহেতু আপনার প্রয়োজন নেই, অ্যাপগুলো আপনি কি করবেন এখান থেকে একদম পার্মানেন্ট ডিলিট করবেন। কিভাবে করবেন, এই দেখতে পাচ্ছেন এই যে ঘরগুলো রয়েছে এখানে, অ্যাপগুলো এখান থেকে ক্লিক করে করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে উপরে দেখবেন আপনার এরকম ডিলিট আইকন থাকবে একদম কর্নারে এরকম। যদি আপনি এখান থেকে এই ডিলিট আইকনে ক্লিক করেন এবং এখান থেকে রিমুভ এইখানে ক্লিক করলে কিন্তু এই অ্যাপগুলো আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। তো দুইটা সেটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটা একটা করে নেবেন আপনার প্রয়োজন মতো।